ওয়েলকাম টু অ্যাকাউন্টিং ডেইলি ডোজ ডে 6। আজকে আমরা কথা বলবো আয় নিয়ে। তো আয় হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় একটা জিনিস, যে টাকা আসলেই আয় হয়। মানে যে কোনো ভাবে যদি আমরা টাকা ইনকাম করি সেটাকে আমরা বলি হচ্ছে আয়। তো যে কোনো ভাবে পকেটে টাকা আসলে, বা ইট ডাজন্ট নেসেসারি পকেটেই টাকা আসতে হবে, ব্যাংকেও টাকা আসলে সেটাকে আমরা কি বলি, আয় হিসেবে কনসিডার করি। সো আয় কিভাবে হয়? পণ্য বিক্রি করলে আয় হয়, সেবা দিলে আয় হয়। তো এই ক্যাটাগরিতে আয় হইতে পারে। আবার হচ্ছে কমিশন টাইপেরও আয় হইতে পারে। আবার হচ্ছে শিক্ষানবিশ সেলামি টাইপের আয়ও হতে পারে। তো আয় সাধারণত কোন দিকে বসে? আয় সাধারণত ক্রেডিট দিকে বসে। আর আয়ের ঠিক অপোজিট হচ্ছে ব্যয়। মানে কোনো কারণে পকেট থেকে টাকা চলে গেলে সেটাকে আমরা ব্যয় বলি। ইট ডাজন্ট নেসেসারি পকেট থেকেই যাইতে হবে, টাকাটা ব্যাংক থেকেও যাইতে পারে। তো ব্যয় কিভাবে হয়? ব্যয় হচ্ছে পণ্য ক্রয় করলে ব্যয় হয়, তারপরে হচ্ছে বেতন দিলে ব্যয় হয়, ভাড়া দিলে ব্যয় হয়। মানে যেই যেই রিজনে পকেট থেকে টাকা চলে যেতে পারে সব ক্ষেত্রে আমাদের সেটাকে কি বলি, ব্যয় বলি। ঠিক আছে? তো আয়টা আমরা জানলাম, ব্যয়টা আমরা জানলাম। সো এই সিরিজে আজকে আমরা একটা জিনিসের সমাপ্তি করলাম, সেটা হচ্ছে আধুনিকে হিসাবের যে শ্রেণী বিভাগ আছে, সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এই 5টা জিনিস নিয়ে আজকে আমরা জেনে ফেললাম। মানে আজকে পর্যন্ত দ্যাট মিনস হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে জেনেছি হচ্ছে সম্পদ নিয়ে, দায় নিয়ে, মালিকানা সত্ত্ব নিয়ে। আজকে আয় ব্যয় নিয়ে জানলাম। এর পরের ভিডিওগুলোতে আমরা আরো ইন ডিটেলস জানবো। দেখা হবে ডে 7-এ।